চলো যাও, চাটা বসো, আমি তো বেরোবো। কোথায় বেরোবা? আমার আজকে পাড়ার চাঁদা কাটার ব্যাপার আছে, আমরা শুরু আরে করবো। যাই, যাচ্ছি যাচ্ছি, চা বসাতে না না, যাচ্ছি। দেরি হলে হবে না, আমাদের সকাল সকাল বেরোবার কথা। সবাই চলে আসবে মন্দিরের মাঠে। এই তো যাচ্ছি, চলো চা বসাই। বন্ধুরা তবে চলো গিয়ে চাটা বসাই। তোমাদের দাদা ভাই আবার বেরিয়ে যাবে, চাটা করে দিই। বন্ধুরা চলে আসলাম চা বসাতে। তো চায়ের জলটা এখন মেপে দিচ্ছি। আর আজকে কিন্তু একজন ক্যান্ডিডেট বেশি আছে, তার জন্য 4 কাপ জল দিয়ে দিলাম। দেখো জলটা আমার দেওয়া হয়ে গেল। এবার গ্যাস ওভেনটা ধরিয়ে দিই। আর এই বর্ষায় যা অবস্থা হলো, এইগুলি ম্যাচ। দেশলাইগুলি দেখেছো কি অবস্থা? জ্বালাতেই পাচ্ছি না। আর দেশলাই আনতে হবে, নতুন দেশলাই ঘর থেকে। এ দেখো নতুন দেশলাই নিয়ে আসলাম। এবার গ্যাসটাকে জ্বালাই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, চায়ের জল ফুটতে থাকুক। তারপরে চা পাতি দেবো, চা হবে। আর আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম, চা দিয়েই শুরু করলাম। আর এদিকে আমার গ্যাস ট্যাস ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে। আর আমি জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। তো চলো চায়ের জলটা ফুটতে থাকবো। দেখো বন্ধুরা, কালকে যে এই যে ছেলেগুলি ধুয়ে দিয়েছিল সেগুলি তো আর ওই শুকায়নি, জল ঝরেছে। তো এখন এই রোদ্দে সব মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। বার করে দিচ্ছি রোদ্দে। তাও ভালোই টেনে গেছে জল। দেখতেও পাই না, জামা কাপড় মেলে দিয়েছি, দেখতে পাচ্ছি না দড়ি। এর দড়িতে কতগুলো মেলে দিলাম। রোদ্দুটা ভালোই উঠেছে, মোটামুটি শুকিয়ে যাবে। ছাদে গেলে ভালো করে মেলতে পারি। ধরো ছাদে আবার 5 তলায় কে উঠবে বলো? হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সব জায়গায় ব্যথা। এদিকের গুলি বেশি ভিজা। থাক, ওই উল্টে পাল্টে ওগুলি শুকিয়ে যাবে, আবার ওগুলো ঢোকাবো, আবার ভিজাগুলো আবার বাইরে বার করবো, এরকমই করতে হবে। বন্ধুরা এখানে বসলাম কিছু তোমাদের দেখানোর জন্য, মানে কিছু জিনিস দেখানোর জন্য। কালকে আনা হয়েছে, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। কেননা তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। ঠিক আছে, কালকে সিলেদার থেকে এই জুতাগুলো আনা হয়েছে। সোনা আর আমার ছেলে গেছিল। এইটা হচ্ছে সোনার জুতো, আমার সোনার জুতো। দেখো জুতোটা খুব সুন্দর হয়েছে। আর শুধু পাটা দেখো, মনে হয় যেন একদম বাচ্চার পা। হ্যাঁ, একদম সিন্ডারেলা গল্পের জুতোটার মতো একদম জুতোটা দেখো। আর ও খুব জুতো লাভার, মানে যেখানেই যে মানে জুতো, যে ওর কত জুতো মানে চিন্তা করতে পারবা না। আর এটা হচ্ছে আমার সোনার ব্যাগ, দেখো পেস্তা গ্রিন কালারের। আর এখান দিয়ে তো ইসেও করতে পারবা, ওই যে বেল্টও লাগাতে পারবা, আবার হাতেও নিতে পারবা। কালারটা খুব কালারটা
আরেকটা ব্যাগ, মানে ওই যে সবসময় জিনিস ধরো একটু একদিনের জন্য কোথাও গেল এটা মানে ভেতরে গোটানো রয়েছে, খুললে একটা পুরো ব্যাগ বেরোবে, এই ব্যাগের ভিতরে সব জিনিসপত্র নেওয়া যাবে। আর এইটা হচ্ছে তোমাদের কার বলো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছে। দেখো তোমার দাদা ভাইয়ের জুতোটা কেমন হয়েছে গো, ভালো না, সুন্দর না? এগুলো এটা হচ্ছে সিলেদারের জুতো, সিলেদার থেকে এগুলো এনেছে সব। জুতোটা বেশ সুন্দর হয়েছে, বেশ একটা নতুনত্ব ডিজাইনও আছে, ভালো লাগবে। আর দাদা ভাইয়ের পাগুলো ফর্সা, তো পাগুলো না গায়ের রংটাই ফর্সা, যার জন্য পরলে ভালো লাগবে। পরো এখন বলবো এখন পরবে না। এইগুলোই কালকে আনা হয়েছিল, আমি যাইনি, ওই সোনারা গেছিল, সোনা আমার ছেলে গেছিল, তো নিয়ে এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে চলো, এতক্ষণে তো আমার চায়ের জল ফুটে গেছে, রান্নাঘরে যাই চলো। দেখো আমি তো রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে ট্রের ভিতর কাপগুলো সব সাজিয়ে নিচ্ছি, প্লেটে কাপ সাজিয়ে নিয়েছি, আর আমার জলও ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতি। চাটা ছেঁকে নিই, চাটা তো হয়ে গেল, লাল চা, লাল লাল চা। চলো ওই কাপগুলি টুকু টুকু করে ভরা হয়ে গেছে, আর আমার কাপটা হাফ হয়ে গেছে। একটু এই করে কমিয়ে কমিয়ে নাও। চলো আর লাগবে না। দেখো চায়ের কালারটা খুব সুন্দর আসছে। এবার চলো বড় ঘরে চলে যাই। চলো বিস্কুটের কৌটাকারকে তুলে দিই, চা খাওয়া হবে, জমিয়ে আড্ডা দেওয়া হবে। আর চলো আরো বিস্কুট আছে, ওইখানে বিস্কুটগুলো ভরবো, তারপরে চা খাওয়া হবে। ছেলের চাটা এদিকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। এই যে চাটা সব ঘরে নিয়ে চলে এসেছি, আর এই যে বিস্কুটগুলো এখন কৌটায় সব ভরে নেব, কেননা কৌটা বিস্কুট বাড়ন্ত হয়ে গেছে, তো বিস্কুটগুলি ভরি। আর গুড মর্নিংটা তো এখনো দেওয়া হয়নি, কেননা আবার আমার মাথা থেকে কখন চলে যাবে কোনো ঠিক নাই। হ্যাঁ তাই তোমাদের আগে গুড মর্নিংটা দিয়ে নিই আমার বন্ধুদের। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলির রুনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, পাশে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই ফুল ওয়াচ করবে, স্কিপ করবে না কিন্তু বন্ধুরা। আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে, তাই আমার পাশে কিন্তু তোমরা অবশ্যই থাকবে। ঠিক আছে, এখন চায়ের পর্বটা আরম্ভ করি। ও আমাদের সিন্ডারেলা চলে এসছে। সিন্ডারেলার জুতো দেখালাম না, এই যে হচ্ছে সিন্ডারেলা। আর সিন্ডারেলিকে দেখানো যাবে। তুই কখন যাবে বাবা? টাটা। হ্যাঁ তো তুই একটা কিন্তু যাবি না। দেখো আমরা এখন সবাই মিলে চাটা খাচ্ছি, আর সিন্ডারেলা এখন চাটা খেয়ে বেরিয়ে যাবে বলছে, আর ওর পাপান বলছে যে না খেয়ে দে, দুপুরে যাবি। এইসব আর কি দুজনের কনভারসেশন হচ্ছে। ঠিক আছে, আমি 12:30টার মধ্যে আসবো। আসছি। হ্যাঁ
করতে। তো এখন করব হচ্ছে চিংড়ি মাছের রসা। চিংড়ি মানে এটা গলদা চিংড়ির একটু ছোট সাইজ। হ্যাঁ, সেদিন বড়গুলো করে নিয়েছিলাম, আজকে একটু ছোট সাইজ, এগুলো রসা করব। তা চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে নিই। ভাজা মানে কি, এপিট ওপিট করবো, চিংড়ি মাছ তো বেশি ভাজলে স্টিপ হয়ে যায়। চিংড়ি মাছগুলো এখন তুলে নিচ্ছি, এপিট ওপিট করে নিলাম একটু। আর একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এই ডুমডুম করে আলু কেটে রেখেছি, এই আলুগুলো ভেজে নেবো এখন। দিয়ে দেবো একটু হলুদ আর লবণ, আগেই মাখিয়ে রেখেছি। আলুগুলো এখন একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে এই মশলার পেস্টটা। এখানে সেরকম কিছুই নেই, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মিষ্টি এসবই আছে। তো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব হচ্ছে ঝোল। দেখ আরেকটু লাগবে না ঝোল? হ্যাঁ, সবাই খাবো না? ডাল করি না, ডাল লাগবে না। আবার চিংড়ি মাছ দিয়ে তোমার সবাই এই তো খাওয়ার 4 জন মতন খাবো। জল ফুটবে, আলুগুলো সিদ্ধ হবে। হ্যাঁ, ঠিক আছে। আমার তো রান্না মোটামুটি কমপ্লিট। এখন এটা ফুটে উতল আসলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, তো হয়ে যাবে চিংড়ি মাছের রসা। আর এদিকে ভাতটা তো হয়ে গেছে। আর বলছে আর ডাল ঢাল করতে হবে না, কালকে বাঁধাকপি রয়েছে চিংড়ি মাছ দিয়ে, তারপরে মাংস রয়েছে। যাই হোক, এসব দিয়ে এই বেলাটা হয়ে যাবে মোটামুটি। তারপরে রাতেরটা আবার রাতে চিন্তা করব কি খাই ঠাই। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, আমার দেখতে থাকো। আশা করি ভিডিও ভালো লাগবে। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া বা লাঞ্চ আরম্ভ হয়ে গেছে। এখানে খেতে বসে গেছে সিন্ডারেলা, আর এইটা হচ্ছে ছেলে, আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই বসে গেছে। আজকে কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা 2টোর ভিতর সব খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে হ্যাঁ একটু বেরোবে তো, হ্যাঁ ওরা সব বেরোবে আজকে, একটু পুজো কেনাকাটি করবে, ওর জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু এটাই পারফেক্ট টাইম, হ্যাঁ এটা নিয়ে আমরা এখন থেকে চেষ্টা করব খাওয়া, আমাদের একটু দেরি হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর সবসময় কিন্তু আমার সাথে থাকবে, পাশে থাকবে। ঠিক আছে, ওরা সবাই খাচ্ছে, খাক।